কি হলো কি? তুমি এখনো ঘুরঘুর করছো কেন এখানে? কাজে যাবে না তুমি এখন? কাজে তো যাব গিন্নি, কিন্তু তোমার তো এখনো রান্নাই হলো না। আমি খাবো কি আর কাজেই বা যাব কিভাবে? আমি তোমাকে এই নিয়ে কতবার বলেছি, তুমি খেতে বসো, আমি খাবারটা নিয়ে আসছি। তৈরি তো হতে হবে নাকি? তুমি তৈরি না হয়ে শুধু ঘুরঘুর করছো। কি হয়েছেটা কি বলো তো? আসলে আমাকে একটু শহরের দিকে যেতে হতো, তাই তোমাকে বলবার জন্য একটু ঘুরঘুর করছিলাম। শহরে যাবে? কি কাজের জন্য নাকি এমনি? আমি কিন্তু তোমাকে শহরে যেতে দেব না। আরে না না, এমনি এমনি যাব কেন? আমি এখানে সমস্ত কাজ ফেলে এমনি এমনি যাব নাকি? আমি তো যাব কাজের জন্যই। এখন তুমি বলো যাবে কিনা। ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। কবে যাবে? এই আজকালের ভেতরে যেতে পারি। জানি না কখন যাই, তবে যাওয়া হবে এটা নিশ্চিত। ঠিক আছে যাও। তুমি একটু মায়ের দিকে এখন খেয়াল রেখো, বুঝলে তো? মা তো এখন বৃদ্ধ হয়ে গেছে, তাই কখন কি করে কি বলে তার তো কোনো ঠিক ঠিকানা থাকে না। তুমি মাকে নিয়ে ভয় পেও না। আমি থাকতে মায়ের কোনো ক্ষতি হতে দেব না। তোমার মা তো আমারও মায়ের মতো। যাক, আমি একটু নিশ্চিন্ত হলাম। তাহলে তুমি খাবারটা নিয়ে এসো, আমি যাচ্ছি, হ্যাঁ? বৌমা, ও বৌমা, কি করছো গো? এই তো কাকিমা, কিচ্ছু করছি না। তুমি বসো। কিসের জন্য এসেছো? কিছু লাগবে নাকি? আমার বাড়িতে রান্নার জন্য কিছু নেই গো। তোমাদের বাড়িতে কিছু হবে? আমাকে কিছু ধার দাও। বাড়িতে রান্নার কিছু নেই? আচ্ছা তুমি বসো, আমি দেখছি কি দেওয়া যায়। না গো কাকিমা, তোমাকে দেওয়ার মতো এখন কিছু নেই। আমরাও আজকে সবকিছু রান্না করে ফেলেছি। এখন আমি কোথায় যাব? জানোই তো, তোমার কাকা অসুস্থ হয়ে বাড়িতে রয়েছে। তাকে এখন আমি কোত্থেকে খাবার দেব? তুমি একটা কাজ করো, আমার একটা মুরগি আছে, তুমি মুরগিটা নিয়ে যাও। মুরগিটা দিয়ে রান্না করে কাকাকে দাও। হে কি, না না, আমি মুরগি নেব কিভাবে? তোমাকে আমি এমনি কিছু দিতে বলেছি। এই ধরো দুটো আলু, পেঁয়াজ, এগুলো হলেই হবে। একটু ডাল হলেও চলবে। ডাল তো আমার ঘরে আছে। আচ্ছা বেশ, আমি তোমাকে ডালও দিচ্ছি, মুরগিটাও দিচ্ছি। এমনিতেও মুরগিটা বেশি দিন বাঁচবে বলে মনে হয় না। আমি নিজেই ওটাকে জবাই করতাম। তার চেয়ে বরং তুমি নিয়ে যাও। কাকা বাবু কতদিন ভালো মন্দ খায় না। ওই মুরগি যদি নিয়ে যায়, তাহলে তোমার শাশুড়ি তোমাকে অনেক কথা শোনাবে। তার চেয়ে বরং তুমি আমাকে কিছু ডাল দাও, আমি গিয়ে ডাল রান্না করি। কথা শোনালে শোনাবে, তুমি এখন মুরগিটা নিয়ে যাও, বেশি কথা বলো না। আরে, মুরগিটা কোথায় গেল? আমি সেই কখন থেকে খুঁজছি, মুরগিটা খুঁজে পাচ্ছি না। কোথায় আবার চলে গেল কে জানে। মুরগিকে নিয়ে আর পারলাম না। ওমা, আপনি কোন মুরগিটা খুঁজছেন? ওই যে রোগা করে যে মুরগিটা, সেটা নাকি? হ্যাঁ, ও মুরগিটাকেই খুঁজছি। ভাবছিলাম ও মুরগিটাকে জবাই করব। কোথায় গেল বলো তো? তুমি দেখেছো নাকি? দেখেছি তো, পাশের বাড়ির সরলা কাকিমা একটু রান্নার জন্য সবজি চাইতে এসেছিল। সবজি তো ঘরে ছিল না, তাই মুরগিটা দিয়ে দিয়েছি। ওরা কতদিন ধরে ভালো মন্দ খায় না। তাছাড়া মুরগিটাও রোগাটে ছিল। কি বললে তুমি? তুমি আমার অনুমতি না নিয়ে ওই মুরগিটা দেওয়ার সাহস করলে কিভাবে? এখানে অনুমতি নেওয়ার কি আছে মা? আমি তো এই বাড়ির একজন সদস্য। এটা তো আমারও সংসার। তাছাড়া একজনই সাহায্য করেছি, আমি তার খারাপ কিছু করিনি। তাই বলে তুমি অত বড় মুরগিটা দিয়ে দেবে? তোমার তো সাহস মন্দ নয়। শোনো, এই সংসারে থাকতে হলে আমার কথা মেনেই চলতে হবে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এত চালাকি আমার ভালো লাগে না। এসব আপনি কি বলছেন মা? আমি তো একটা সামান্য মুরগি দিয়েছি, তাও জলজ্যান্ত তাজা মুরগি না। আপনি তো এখনই বললেন মুরগিটাকে জবাই করবেন। আমার মুরগি আমি লালন পালন করব না জবাই করব, সেটা তো তোমাকে দেখতে বলিনি। আমার মুরগি জবাই করে আমি নিজে খাবো, অন্যকে কেন খাওয়াতে যাব আমি? কিন্তু ওনারা তো অসহায়, ওদের সাহায্য করলে ক্ষতি কি?
এত সাহায্য করতে হবে না তোমাকে। এরপর যেন এমন ধরনের কোনো কিছু আমি আর না দেখি। আজ আসুক আমার ছেলে। আমার ছেলেকে যদি এই কাহিনী আমি না বলেছি, তুমি দেখে নিও তোমার কি হয়। কি হলো মা? তুমি আমাকে হঠাৎ করে ডেকে পাঠালে কেন? ডেকে পাঠাবো না তো কি করব? তোর বউ তো আমার সংসারে এসে সংসার একদম তছনছ করে দিয়েছে। যাচ্ছে তাই করে বেড়াচ্ছে। শোন, আমার সংসারে থাকতে হলে কিন্তু আমার কথা মেনেই চলতে হবে। সে কি, সাবিত্রী আবার কি করলো? কি করলো মানে? আমার জল জ্যান্ত তাজা মুরগি ওই পাশের বাড়ির সরলাকে দিয়ে দিয়েছে, তাও আবার আমাকে জিজ্ঞেস না করে। কত বড় সাহস বল দেখি! তারপর আবার আমার সাথে মুখে মুখে তর্ক করেছে। সরলা কাকিমা তো অসহায়। ওদেরকে একটা মুরগি দিলে এমন কি ক্ষতি হবে তোমার? তোমার খোঁয়ারে তো মুরগি কম নেই। এখন তুইও আমার মুখে মুখে তর্ক করছিস? বুঝেছি বুঝেছি, ওই বউ বাড়িতে এসে তোকে জাদু টোনা করে নিয়েছে। এসব তুমি কি বলছো মা? জাদু টোনা করতে যাব কেন? তা না হলে তুই আমার পক্ষে না এসে তোর বউয়ের পক্ষে যাচ্ছিস কেন? দেখতেই তো পাচ্ছিস তোর বউ ভুল কাজ করেছে। আমি বলছি ওই বউকে তুই বাড়ি থেকে তাড়িয়ে দে। তোকে আমি নতুন করে বিয়ে করাবো। মা, এখন তো এসব বন্ধ করো। এসব নিয়ে কথাবার্তা বলতে এখন আমার ভালো লাগছে না। বাড়িতে আসতে না আসতেই তোমরা শুরু করে দাও। আমি যে কোথায় যাব কিছুই বুঝতে পারি না। তুমি আবার এখানে কান্না করছো কেন? ওই ঘরে মা কান্না করছে, এ ঘরে তুমি কান্না করছো। দুজনের মাঝখানে পড়ে আমি চ্যাপ্টা হয়ে গেছি। না না, আমি তোমাকে কোনো প্রকার চাপ দিচ্ছি না। মা তোমাকে যা বলেছে তুমি তাই করো। নিশ্চয় মা আমাকে বাড়ি থেকে বের করে দিতে বলেছে, তাই না? মা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বলে, তাহলে কি আমি বাড়ি থেকে বের করে দেব তোমাকে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো ভালোভাবে জানি তুমি কোনো অন্যায় কাজ করনি। কিন্তু মা তো এটা মানতে চায় না। মা তোমাকে নিশ্চয়ই আবার একটা বিয়ে করাবে। আমি তাহলে এই বাড়িতে থাকবো কিভাবে বলো? যদি আমি রাজি না থাকি, তাহলে তো মা আমাকে অন্য একটা বিয়ে করাতে পারবে না। আর এই যে তোমাকে ছেড়ে দেওয়া অথবা অন্য একটা বিয়ে করা, এগুলো কি মুখের কথা নাকি? শোনো, তুমি কোনো দোষ করনি, তাই তো তোমার কোনো ভয় নাই। আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। সত্যি তো? তুমি তো ভালোভাবে জানো আমার বাবা মা কেউ নেই। আমি কোথায় যাব বলো? তুমি ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। সত্যি সত্যি, আমি তোমাকে ছুঁয়ে তিন সত্যি করে বললাম, আমি কখনোই তোমাকে ছাড়ব না। আমি জানি তুমি কখনোই খারাপ কাজ অথবা ভুল কাজ করতে পারো না। এই যে তুমি আমাকে ভালোবাসো, ভরসা দিচ্ছ, এই কারণেই আমি একটু সাহস পাই, নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। তুমি এভাবেই সারা জীবন আমার পাশে থেকো, তাহলেই হবে। মা, আপনার শরীর এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে? আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। কবিরাজের কাছে যাব, তাও যেতে পারছি না। হাতে একটাও পয়সা নেই। শরীরটা একদম ভালো নয় গো বৌমা। এবার বুঝি আমাকে পরপারে যেতে হবে। তুমি আমাকে ক্ষমা করে দিও গো। এভাবে বলবেন না মা। আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে আমি আপনার ছেলেকে কি জবাব দেব? আমি তো আপনার ছেলেকে বলেছিলাম আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। এখন যে আমি কি করি? এত কথাবার্তা না বলে একটা ডাক্তার তো ডাকতে পারো। আমার ছেলে তো সমস্ত টাকা পয়সা তোমাকেই দেয়। তোমার কাছে টাকা থাকার পরেও এত কিপটামি কেন করছো? বিশ্বাস করুন মা, আমার কাছে যদি একটা টাকা পয়সা থাকতো, তাহলে আমি ছুটে গিয়ে ডাক্তার ডেকে আনতাম। আপনার ছেলে আমার কাছে কোনো টাকাই রেখে যায়নি। তাছাড়া সমস্ত টাকা পয়সা তো আপনার কাছে থাকে। আপনি বলুন কোথায় টাকা আছে? পাগল নাকি আমি? তোমাকে আমি আমার টাকা দেব? কখনোই না। আমার টাকা আমার জমানো থাকবে। আমার টাকাই আমার শক্তি। আমার টাকা আমি কাউকে দেব না। কেন এমন করছেন মা? আমি তো আপনার জন্যই চেয়েছি, আমার জন্য চাইনি। ঠিক আছে, আমি দেখছি কোথা থেকে কি জোগাড় করা যায়। আমি ডাক্তার নিয়ে আসছি, আপনি বিশ্রাম করুন। তাড়াতাড়ি এসো,
আবার শত্রুতা করে আমাকে মেরে ফেলা ধান্দা করো না। ইচ্ছে করে ডাক্তার ডাকতে দেরি করে নিয়ে আসবে। কাকিমা, ও কাকিমা, ঘরে আছো তুমি? এদিকে একটু বেরিয়ে এসো গো। আমার বড্ড সাহায্যের প্রয়োজন। আমাকে কি একটু সাহায্য করতে পারবে? এ কি বৌমা, তোমার এমন কি অবস্থা? কি হয়েছেটা কি? কি সাহায্য লাগবে বলো আমাকে। কাকিমা, আমার কিছু টাকার প্রয়োজন। তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো? তোমার ছেলে সকালে শহরে গেছে, আমার কাছে একটা পয়সাও রেখে যায়নি। এদিকে শাশুড়ি মায়ের শরীরের অবস্থা খারাপ হচ্ছে, ডাক্তার ডাকতে হবে। তুমি তো জানোই বৌমা, তোমাদের থেকে ধার করেই আমি রান্না করেছি। আমার কাছে টাকা আসবে কোত্থেকে? আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি কখনোই তোমাকে ফিরিয়ে দিতাম না। আমি তো ভুলেই গিয়েছিলাম কাকিমা, ক্ষমা করো। আমার মাথায় একদম ছিল না। আমি ভেবেছিলাম তোমার কাছে এলে বোধহয় কিছু টাকা পয়সা পাবো। এই গ্রামে তো আমি আর কাউকে তেমন চিনি না। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে তোমার শাশুড়ির পাশে থাকো। আমি দেখছি কি করা যায়। কোনো একটা উপায় বের করেই তোমার কাছে আসছি। কিন্তু তুমি কি উপায় বের করবে? তোমার কাছে তো টাকা নেই, তুমিই তো সংসার চালাতে পারছো না। এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি এখন যাও। এই অবস্থায় তোমার শাশুড়ির পাশে থাকাটা বড্ড প্রয়োজন। ঠিক আছে কাকিমা, আমি তাহলে চলে যাচ্ছি। তোমার উপরে ভরসা করে গেলাম, কিন্তু তুমি যা করার তাড়াতাড়ি করো। আমার বড্ড চিন্তা হচ্ছে, তোমার ছেলে আসলে আমি যে তাকে কি জবাব দেব। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। বৌমা, ও বৌমা, কোথায় তুমি? এদিকে এসো, উপায় তো বের করেছি আমি। কাকিমা, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি উপায় বের করেছো তুমি বলো? কোথাও কি টাকার খোঁজ পেয়েছো? এই গ্রামে আমাকে টাকা ধার দেবে এমন কেউ নেই, তবে একটা উপায় খুঁজে পেয়েছি। এই যে দেখো, নাড়ু নিয়ে এসেছি আমি। নাড়ু? এটা আবার কিসের নাড়ু কাকিমা? তুমি যে মুরগিটা আমাকে দিয়েছিলে, সেই মুরগিটা জবাই করে সেই মাংস দিয়ে নাড়ু বানিয়ে নিয়ে এসেছি। কিন্তু এখন এই সময় নাড়ু দিয়ে আমি কি করব? আমার তো টাকার প্রয়োজন। নাড়ু খেলে তো আর শাশুড়ি মা সুস্থ হয়ে যাবেন না। আরে না না, তুমি বুঝতে পারছো না আমি কি কথা বলছি। তুমি আর আমি এখন বাজারে যাব। এই নাড়ু বিক্রি করে যে পয়সা পাবো, সেই পয়সা দিয়ে ওষুধ কিনে আনতে পারবো। আমি তো এটা ভেবে দেখিনি। সত্যি কাকিমা, তোমার মাথায় দারুণ বুদ্ধি আছে। তুমি আমাকে বাঁচালে। তবে মুরগিটা তো আমি তোমাদেরকে দিয়েছিলাম। আমার বিপদের সময় তুমি আমাদের সাহায্য করেছো। তোমার বিপদের সময় আমি তোমাকে সাহায্য করব না, এমনটা হয় নাকি? মুরগিটা আমি তখনো জবাই করিনি। তোমার বিপদের কথা শুনেই বুদ্ধিটা আমার মাথায় এসেছে। ঠিক আছে তাহলে, শাশুড়ি মা ঘরে থাকুক, তুমি আর আমি চলো তাড়াতাড়ি বাজারে গিয়ে এগুলো বিক্রি করে ওষুধ নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চলো, আর দেরি করা উচিত হবে না। পরে ঔষধ খেতে দেরি হলে না জানি আবার কোন বিপদ ঘটে যায়। এ কি কাকিমা, এটা জগদীশ দাদার বউ না? সে এখন বাজারে নাড়ু বিক্রি করছে। চুপ থাক তুই। এভাবে কেন বলছিস? নাড়ু বিক্রি করা কোনো খারাপ কাজ নাকি? তাছাড়া আমরা একটা বিপদে পড়েছি, সেই কারণেই নাড়ু বিক্রি করতে এসেছি। তোর নাড়ু লাগবে কিনা সেটা বল। কিনতে তো চেয়েছিলাম। আচ্ছা বলো তো, এটা কিসের নাড়ু? এটা তো স্বাভাবিক নারকেল নাড়ু বলে মনে হচ্ছে না। আরে না না, এটা কোনো নারকেলের নাড়ু নয়। এটা হলো মাংসের নাড়ু। দেশি মুরগির মাংস দিয়ে বানানো হয়েছে। একটু আগেই বানিয়েছি। যদি কিনে নিতে পারিস তাহলে তোর ভালোই লাভ হবে। কিনে তো নিতে চাই, এখন কত করে বিক্রি করবে সেটা বলো, আমি কিন্তু বেশি দাম দিতে পারবো না। আমি তাহলে তোর কাছে বিক্রি করতে পারবো না। তোকে তো আগেই বলেছি আমরা একটা বিপদে পড়েছি বলেই নাড়ু বিক্রি করতে এসেছি। এখন তুই যদি টাকা কম দিস তাহলে তো আমরা বিপদ থেকে রক্ষা পাবো না রে। এভাবে বলছো? নাড়ুগুলো দেখেও তো পছন্দ হয়েছে। ঠিক আছে, তোমরা যা বলবে সেই দামই দেব। তুমি সবগুলো নাড়ু আমাকে দিয়ে দাও, তারপর বলো কত হয়েছে। তোর হয়েছে 860 টাকা। এই নে, সমস্ত নাড়ুগুলো এখন তোর। তুই বাড়িতে নিয়ে যা।
দেখলে বৌমা, আমাদের টাকার জোগাড় হয়ে গেছে। আশা করছি এই টাকা দিয়ে ভালো ঔষধ কিনতে পারবো। চলো চলো, ঔষধের দোকানে যাই। তোমার শরীর এখন কেমন আছে গো? দেখলে তো, আমি যে শহরে গেলাম অমনি তুমি অসুস্থ হয়ে পড়লে। কি অঘটনটা ঘটে গেল বলো তো? আমি এখন ভালো আছি রে বাপ। তুই আবার এত তাড়াতাড়ি চলে এলি কেন? নিশ্চয়ই খবর পেয়ে এসেছিস, তাই না? গত রাতেই ভোলা আবার শহরে গিয়েছিল। সে জানালো তোমার শরীর নাকি ভালো নয়, সেই কারণেই সকালে চলে এলাম। ভালোই করেছিস। আমি এ অধর্ম আর দেখতে পাচ্ছি না। তুই তোর বউকে কিছু বলবি না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই পাপিষ্ঠকে আমি আর এ বাড়িতে থাকতে দেব না। হঠাৎ করে আবার কি হলো? আমি একদিন মাত্র শহরে গিয়ে থেকেছি, অমনি তোমাদের ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। ঝগড়াঝাটি হবে কেন? তোর বউয়ের সাথে আমি তো কোনো কথাই বলতে চাই না। তোর বউয়ের সাথে কথা বললে আমিও পাপী হয়ে যাব। কি বলছো তুমি এসব? আমি ঠিক কথাই বলেছি। তোর বউ রাতের বেলায় কোথায় যেন গিয়ে টাকা জোগাড় করে ওষুধ নিয়ে এসেছে। এখন তুই বল, এই গ্রামে তোর বউকে কেউ চেনে না। কার কাছে টাকা পেলো? নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছে। মা, এভাবে বলছো কেন তুমি? অসুস্থ ছিলে হয়তো সাবিত্রী কোনো একটা উপায় বের করে টাকা পয়সা নিয়ে এসে তোমার চিকিৎসা করিয়েছে, আর তুমি ওর বিষয়ে এমন কথা বলছো? তুই তো বাড়িতে ছিলি না, আমি ছিলাম। আমি জানি কতক্ষণ লেগেছে ওর টাকা জোগাড় করতে। এত সময় লাগে নাকি মানুষের? ঠিক আছে ঠিক আছে, তুমি এত উত্তেজিত হয়েও না। আমি দেখছি ওর সাথে কথা বলে। কি হলো কি? তোমার মুখটা এমন গোমড়া কেন? মায়ের শরীর আগের থেকে আবার খারাপ হয়েছে নাকি? না গো গিন্নি, শরীর খারাপ হয়নি, তবে মা যা বলল তাতেই মনটা খারাপ হয়ে গেছে। মা আবার কি বললো? কি আর বলবে, বলল তুমি গত রাত্রে কোথায় টাকা পেয়েছো, তুমি কোনো খারাপ কাজ করে টাকা নিয়ে এসেছো কিনা। আর তুমি সেটা বিশ্বাস করে নিলে। এবার তো মায়ের প্রতি আমারও রাগ হচ্ছে। আমি এত কষ্ট করে মায়ের চিকিৎসার ব্যবস্থা করলাম, মায়ের কাছে আমি টাকা চেয়েছি, তবুও মা আমাকে টাকা দেয়নি। তুমিও তো আমার হাতে একটা পয়সাও দিয়ে যাওনি। তারপরেও আবার একটিবারও ভাবছো না আমি কিভাবে মায়ের চিকিৎসা করিয়েছি? জগদীশ, এটা তোমাদের পারিবারিক ব্যাপার, এখানে আমি কথা না বললেও হয়। তবে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, তোমার মা একটু বেশি বাড়াবাড়ি করছে এখন। গতকাল তোমরা যে মুরগিটা আমাকে দিয়েছিলে, সে মুরগি দিয়ে নাড়ু বানিয়ে আমি আর সাবিত্রী মিলে বাজারে বিক্রি করেছি। তারপর টাকা এনে সেই টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করিয়েছি। আমার এমনিতেও বিশ্বাস হয়নি মায়ের কথাগুলো, শুধুমাত্র সততা যাচাইয়ের জন্য তোমার সাথে কথা বললাম। গিন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখানে তোমাকেই বা কি বলবো? সব হলো আমার কপালের দোষ। যতই ভালো করতে যাই ততই আমার খারাপ হয়। তুমি চিন্তা করো না, এবার আমি মাকে অবশ্যই কিছু বলবো। মা তোমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করেছে, এর ক্ষমা হতে পারে না। ইরে বাপ, ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিস তো? আমি নিশ্চিত ওই মেয়ে সত্যি কোনো খারাপ কাজ করেছিল। এবার একটু চুপ করবে মা? তুমি তুমি একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের চরিত্রে কিভাবে এত দাগ লাগাতে পারো? সে কি রে, তুই এভাবে কেন কথা বলছিস আমার সাথে? কি করেছি আমি তোর? তুমি কি করনি মা? আমার স্ত্রী তোমার কোনো সেবা করেনি? আমার স্ত্রী তোমার জন্য বাজারে গিয়ে নাড়ু বিক্রি করে টাকা এনে তারপর তোমার চিকিৎসা করিয়েছে, অথচ আমার উপার্জনের সমস্ত টাকা তোমার কাছেই ছিল। তুমি কি তোমার চিকিৎসার জন্য সেখান থেকে কিছু টাকা আমার স্ত্রীর হাতে দিতে পারোনি? তোর বউয়ের হাতে টাকা দিলেই তো তোর বউ খারাপ হয়ে যেত। আমার বউয়ের হাতে টাকা দিলে আমার বউ খারাপ, না দিলেও আমার বউ খারাপ, অথচ তোমার চিকিৎসা কিভাবে হলো সেটা তুমি একবারও চিন্তা করছো না? বুঝতেই পারিনি। সত্যি বৌমা এত কষ্ট করে আমার জন্য ঔষধ এনেছে। আমি হিংসার কারণে বৌমার নামে এমন কথা বলে ফেলেছি। এবার একটু বোঝো না, আমার বউ খারাপ নয়। আমার বউ এই সংসারের খারাপ চায় না। আমাদেরকে একটু ভালোভাবে বাঁচতে দাও।
আমরা চাই তোমাকে নিয়ে এই সংসারে ভালোভাবে বাঁচতে। এখন তুমি যদি এমন করো তাহলে তো তোমার সাথে থাকা হবে না আমাদের। না না বাপ, এমন কথা বলিস না। সেই ছোটবেলায় তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোর সাথেই থেকে এসেছি। এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নেই। আমি তোদের ছেড়ে আলাদা থাকতে পারবো না। আমি বৌমার কাছে ক্ষমা চাইছি, আর কখনো এমন কাজ করব না। ও বৌমা, তুমি কান্না করছো? আমার কথায় নিশ্চয়ই তোমার অনেক খারাপ লেগেছে, তাই না? তুমি আমাকে ক্ষমা করে দাও। বুঝতেই তো পারছো আমি বৃদ্ধ মানুষ, কখন কি বলে ফেলি নিজেও বুঝতে পারি না। আপনি আবার এই শরীর নিয়ে বাইরে বের হতে গেলেন কেন? আপনি আমাকে ডাকলেই তো পারতেন। আর আপনি আমার কাছে ক্ষমা চাইছেনই বা কেন? কিসের জন্য ক্ষমা চাইছি তুমি বুঝতে পারছো না বৌমা? আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি আমার মা, আপনি কখনোই আমার কাছে ক্ষমা চাইতে পারেন না, শুধু নিজের ভুলটুকু শুধরে নেন। আমি আপনার খারাপ চাইনি মা, বিশ্বাস করুন। আমি আপনার কাছে আপনার মেয়ে হয়েই থাকতে চাই। এটা আমি আগে বুঝতে পারিনি। আমি তোমাকে মেয়ে হিসেবে না মনে করে তোমাকে বউ মনে করেছি, যে কারণে তোমাকে আমি আপন করতে পারিনি। তবে আর নয়, এবার থেকে তুমি আমার মেয়ে হয়েই থাকবে। যাক, তোমাদের পরিবারের মিলন হয়ে গেল, এটাতেই আমি খুশি। সবকিছুতে তোমার মাংসের নাড়ের জন্য হয়েছে কাকিমা, না হলে এত কিছু হতোই না। হয়তো আমিও মাকে বাঁচাতে পারতাম না। একদম তাই কাকিমা। এবার থেকে তুমি মাংসের নাড়ু বানানো শুরু করে দাও। তোমার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমরা দেব। তবুও আমরা তোমার হাতের মাংসের নাড়ু চাই।